আল্লাহ সৃষ্টি করে দেওয়ার পরে আমাদের চলার জন্য একখানা কিতাব দিলেন, আর সেই কিতাবে জাতির লোকেরা পড়ে আর চুমা খায় আর কাগজ দিয়ে আর গেলাপ দিয়ে পেঁচায় তাকের মধ্যে রেখে দেয়। যে আয়াতগুলো পড়ে, যে আয়াতগুলো পড়ে পড়ে ফজিলতের আশায় চুমো দেয়, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কোরআনের ওই আইনটি বাস্তবায়ন করতে বলেছেন। ওই ব্যক্তিগুলো যারা কোরআন চুমো দেয় কিন্তু কোরআনের আইনের বিরোধিতাও করে, আছে না নাই? যেই কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করে, ওই সালাত আদায়কারী এমন ব্যক্তিও আছে জমিনে আল্লাহর আইন চায় না। হজ করে আসে, সেখানে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহকে গিয়ে বলে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি নিজামখাত থেকে আসছি, বাংলাদেশ থেকে আসছি। আল্লাহ গো লাব্বাইক লাব্বাইক, আমি হাজির, আমি শিরক করি না, আমি মুশরিক নই, আমি একনিষ্ঠ মুসলিম। একনিষ্ঠ মুসলিম ওখানে গিয়ে হয়। ওখান থেকে ফিরে আসার পরে ওই হাজী সাহেব, ওই নামাজি, যখন তাকে বলা হয় আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এই জমিনে আল্লাহর আইন চলবে। সুতরাং শোনো হাজি, শোনো নামাজি, চলো সকলে মিলে কোরআনের আন্দোলন করি, কোরআনের সমাজ গঠন করি, কোরআনের পার্লামেন্ট গঠন করি, তবেই তো পৃথিবীতে শান্তি আসবে। হাজি সাহেব মসুদ দিয়ে বলে বাবা ওই জুই ঝামেলা রাজনীতির কথা মনে হয় বলছো, আমরা কে তার রাজনীতি কথা কোন ঠিক কিনা? ওই নামাজি বলে আমরা সালাত আদায় করি, তাসবিহ পড়ি, জান্নাতে যাব যাব ভাব, তোমরা রাজনীতি করো গিয়ে, আমরা কেন রাজনীতি করব? ও ভাইরা শোনো, এই পৃথিবীতে মানুষ যদি মানুষের মন গড়া মতবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে, তুমি যে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হিসাবে তুমি কি আল্লাহর নীতির রাজনীতি করতে পারো না? ওরা যদি তাদের বাপের রাজনীতি করতে পারে, ওরা যদি ওদের বাপের আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে, ওরা যদি ওদের বাপের আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে, ওদের বাপের আদর্শ প্রতিষ্ঠার জন্য খুন করতে পারে, গুম করতে পারে, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন বান্দারে তোমাকে সৃষ্টি করেছি আমি, আর জমিনে তোমাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে আমার প্রতিনিধি করবার জন্য তোমাকে পাঠিয়ে দিয়েছি। খাবে দাবে ঘুম পারবে, দুনিয়া মস্ত বড় করবে, সেই জন্য পাঠিয়ে দেই নাই। এ বান্দা বান্দি শোনো, এই পৃথিবীতে তোমাকে পাঠিয়ে দিয়েছি আলা লাহুল খালকু ওয়াল আমরু, বান্দারে বান্দিরে শোনো, সৃষ্টি যার, আইনটাও চালাতে হবে তার। ভাইরা আমার, সুতরাং যারা পৃথিবীতে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে, আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর কামলা। এই জমিন কার? ওই আকাশ কার? কোরআন নাজিল করেছেন কে? সুতরাং আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে আল্লাহর গোলামেরা আল্লাহর নীতির জন্য রাজনীতি করবে, এতে কার বাপের কি হয় সেটা দেখার সময় না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। তোমরা তোমাদের নীতির, তোমরা মানুষের বানানো তৈরি আইনের জন্য রাজনীতি করতে পারো, আমরা আল্লাহরটা করতে পারবো না। বিগত দিনে 17 থেকে 18টি বৎসর আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলতে গেলে জেল, জুলুম, মামলা, হামলা, খুন, গুম, আয়নাঘর, এগুলো ছিল কি ছিল না? ওরা ওদের বাপের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, মরে মরে মূর্তি বানায় দেয়, এর জন্য আলেমরা কথা বললে জেলে ঢুকাইয়া দেয়, ফাঁসির মঞ্চে নেয়, আয়না ঘর বানিয়ে জেলখানায় ভরায় নেয়। তোমরা তোমাদের বাপের নীতি প্রতিষ্ঠার রাজনীতি করতে পারো, তাহলে এই জমিনে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইনের রাজনীতি কেন করতে পারবো না? সুতরাং কোনো ভয় নেই মুসলিম, আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠায়া দিয়েছেন। সুতরাং কাজ করতে রাজি আছি। এই কাজ করতে গেলে জান মাল দিয়ে কাজ করতে হয়। দিন প্রতিষ্ঠার কাজ যুগে যুগে যারাই করেছিল তাদেরকে এই চরম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এই জাতীয় সূত্র থেকে 18টি বৎসর এই আওয়ামী দুঃশাসনে পরীক্ষা দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। সুতরাং সামনে দিনে যেই পরিবেশ তৈরি হয়েছে,
আমরা কি কোরআনের সমাজ দেখতে চাই? আমরা কি ওই পার্লামেন্টে আর মমতাজের গান শুনতে চাই না? ওই পার্লামেন্টে আর তেলতেলা বক্তব্য শুনতে চাই না? ওই পার্লামেন্টে আর নর্তকীর পার্লামেন্ট বানানো দিতে চাই না। সামনে দিনে বাংলাদেশের তৌহিদি জনতা সৎ এবং যোগ্য দেশ প্রেমীকে ওই পার্লামেন্টে পাঠাবে, যারা পার্লামেন্ট শুরু করবে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়া। এটা কি চাই আমরা? কারা কারা চাই একটু দুই হাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত ভাইরা আমার, আচ্ছা আল্লাহর আইন দিয়ে যদি দেশ চলে আপনাদের কষ্ট আছে? মা বোনদের কষ্ট আছে? ইমানদারদের কষ্ট আছে? কষ্ট তো আছে এক শ্রেণীর, যেটা ইবলিস, তার কষ্ট আছে। কারণ ইবলিস চায় যে আল্লাহ থেকে ডাইভার্ট করে নিয়ে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে তাকে যদি ডাইভার্ট করে, তাকে যদি ভ্রষ্টতার পথে নিয়ে যাওয়া যায়, সবচেয়ে খুশি হয় কে? শয়তান ইবলিস। আর এই শয়তানের এজেন্ডা যারা বাস্তবায়ন করে এই জমিনে, তারাও কষ্ট পায়, ঠিক কি না? আল্লাহর কোরআনের আইন চালু হলে ইমানদারদের ভয় নাই, ভয় হলো চোরের, ভয় হলো সুন্নির। চোর আর সুন্নি জানে ইহা এমন একটি কিতাব, والسارق والسارقات فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। কোরআনের আইন চোর আর সুন্নি যদি ধরা পড়ে হাত কেটে দাও। দেশের সম্পদ যারা চুরি করে ওরা জানে যদি কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে হাত কেটে দেবে। দেশের যে সম্পদগুলো এই দরবেশ সাহেবেরা, সালমান এফ রহমানেরা, এরকম আরো অনেক সালমান এফ রহমান, রাঘব বোয়াল, এই বিগত যিনি যারা দেশের জনগণের উপরে যারা জগত্তল পাথর হিসেবে বসেছিল, এরা সম্পদ লুট করেছে, চুরি করেছে, এরা ব্যাংকের টাকা লুট করেছে, জাতির উপরে ঋণের বোঝা দিয়া তারা পালিয়ে গিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়ে যায়, ওই সোরা সুন্নিরা জানে যত বড় কথাই বলি না কেন, যদি কোরআনের পার্লামেন্ট তৈরি হয় হাত থাকবে না। এই জন্য চোরদের ভয় যে কোরআনের আইন যাতে না চালু না হোক। তাছাড়া কোরআন আমাদের কিতাব, কোরআন পড়লে হরফ প্রতি কয় নাকি পায়? রাসূল বলছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ আশরি আমসালিহা। আল্লাহর কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি। আরে ভাই, যেই কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি পাওয়া যায়, সেই কোরআনের পার্লামেন্ট তৈরি হলে তো সওয়াব আর সওয়াব। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন শুনলে সওয়াব, পড়লে সওয়াব। এই কোরআন মহব্বত করলে কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী হবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে সেই কোরআন পার্লামেন্ট তৈরি হবে, এটা তো ইমানদের প্রাণের দাবি, ঠিক কিনা? তো সুতরাং সেই কোরআনের পার্লামেন্ট, সেই কোরআনের আইন চালু হোক, এটার পক্ষে যারা থাকতে পারে না বুঝতে হবে এদের মতলব ভালো না, ঠিক কিনা? এরা যদি নামাজিও হয় আর যদি কোরআনের আন্দোলনের বিরোধিতা করে বুঝতে হবে এদের মতলব ভালো না। এরা যদি হাজিও হয়, যদি আল্লাহর কোরআনের পার্লামেন্ট তৈরির কথা শুনলে মুখটা কালো হয়ে যায়, যতই সেজদা দিক বুঝতে হবে মতলব ভালো নয়। এরা ওই গ্রুপে যারা কোরআন তেলাওয়াত করে কোরআনের আইনের বিরোধিতা করে, যারা সালাত আদায় করে কোরআনের আইনের বিরোধিতা করে, যারা হজ করে এসে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, এরা হলো ওই গ্রুপ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ঠিক কিনা? রাসূলের পিছনেও সালাত আদায় করেছিল ভাই। এরপরেও মৃত্যুর পরে আল্লাহর রসুল গিয়ে তার জন্য দোয়া করবেন। আল্লাহ বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবী গো একবার না, দুইবার না, ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নামাজের কমতি ছিল, টুপির কমতি ছিল, দাড়িতে সমস্যা ছিল। সমস্যা কোথায় ছিল? শুধুমাত্র দিন কায়েমের ব্যাপারেই তার সমস্যা ছিল। কতক্ষণ ঠিক কিনা? তো
তো নবী দোয়া করলে যদি দোয়া কবুল না হয়, আর তুমি দিন কায়েমের বিরোধিতা করিয়া যতই বেরুয়ো পাকে ঘোরো, মনে মনে ভাবো যে জান্নাতে গেছি ভাব, কখনো নয়। নবীজি দিন কায়েমের বিরোধীর জন্য আল্লাহর নবী, মাসুম নবী, একবার না দুইবার না 70 বার দোয়া করলে যদি আল্লাহ বলেন নবী দোয়া করলেও যা, না করলেও তা। তুমি কি হইছো? কোন হুজুর দিয়ে দোয়া করে নিয়ে জান্নাতে যাইতে চাও? সুতরাং আর চামচামি করো না, আর কারো পিছনে তেলবাজি করো না। আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর কামলা হিসাবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে কাজ করো। এটা ইমানের দাবি। দিন কায়েমের কাজ করা ফরজ কি না নফল? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আর আকিমুদ্দিন, দিন কায়েম করো। তাহলে সালাত কায়েম বুঝি, দিন কায়েম কেন বুঝি না? ও তার মানে এই জন্যে বুঝি ঠিকই, করি না কেন? সালাত আদায় করতে করতে যদি মালাই ভাঙ্গে পড়ে থাকেন, তবু আপনার নির্যাতন আসবে না বর্তমান পরিস্থিতিতে। কিন্তু দিন কায়েম, আকিমুদ্দিন, দিন কায়েমের কথা বললে পিঠের চাম থাকে না, যার কারণে আপনি বুঝেও একামতে দিনের কাজ করতে চান না। কতক্ষণ ঠিক কিনা? আপনি সালাতের বয়ান দেন, আকিমুদ্দিনের বয়ান দেন না। আপনি সালাতের বয়ান দেন, আকিমুদ্দিন, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন না কেন? ঠিক কিনা কোন? ইসলাম তো আংশিক কোনো বিষয় নয়, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। গোটা জীবন ব্যবস্থা নিয়েই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে দিনকে যে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন, এর ভিতরে শুধুমাত্র রাজনীতিটাই মনে আল্লাহ বাদ দিয়েছেন নাকি? অনেকের ধারণা তো তাই, অনেকের চিন্তা হায় হায় এখন মানুষ অনেকটা বুঝতে পেরেছে। কিন্তু এর আগে অনেক লোককে আমি বলতে শুনেছি, হুজুরেরাও রাজনীতি করে।